শুধু নবীর সুন্নতের ভালোবাসায়। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, তুই আমার বন্ধুর আদর্শকে এরকম মূল্য দিলি, আর আমি তোকে মূল্য দিব না তো হয় কি করা? তুই 2 টাকা খরচ করে সুন্নত আদায় করলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হুজুরদের ওস্তাদরাও মনে হয় হুজুর করে শোনাইছে এই কাহিনী। আপনি আর আমিও যদি একটা সুন্নত শিখবেন, আরে হুজুরদের কাছ থেকে শিখবেন, একটা শিখেন যেটা দিয়ে পার হয়ে যাবেন, তাইলে আজকের এই সিরাতুন নবী। আর আপনি মানবেন না তো মানবেন না কেন? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। একটু বলি, কমসে কম যিনি 23 বৎসর আপনার জন্য চোখের পানি থামতে দেয় না, 23 বৎসর যিনি টানা কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাজাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, যিনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে আর বলবে, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে চলে গেছে। আও আবারা সিরাত, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে? কাঁদতে থাকবে, যে কিয়ামতের মাঠে পর্যন্ত চিৎকার দিবে, উম্মতি উম্মতি বললাম। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতা বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও বলবে সাল্লিম সাল্লিম। কেন? লিয়ান্না রব কাদিবা লাম ইয়াকদাব ক্বাবলু ওয়া লাম ইয়াকদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, এর পূর্বে কখনো হয় না, এর পরে কখনো হবেন না, এরকম রাগ আল্লাহ ওই দিন হবে। সব নাফসি নাফসি আর সাল্লিম সাল্লিম বলতে থাকবে। শুধু কিয়ামতের মাঠে এক ব্যক্তি এই মাথার থেকে ওই মাথায় ছুটবে, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার মিজানের কাছে আসবে, একবার পুলসিরাতের কাছে যাবে, আর মধ্যের রাস্তায় খালি চিৎকার দিবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত আমার উম্মত। ও যুবক তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, নারীর জন্য কাঁদবে, পুরুষের জন্য কাঁদবে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া বসবে না, মাকামে মাহমুদের মতো চেয়ার রাখা থাকবে। কোন আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না 1 সেকেন্ডের জন্য বসবেন না। শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে, বলবে আমি বসবো না। আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, পিছন থেকে আল্লাহ আওয়াজ দিতে থাকবে, সালতোতা, বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, শাফি তুশাফা, সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। তারপরও চিৎকার থামাইতে পারবে না, কেননা দুনিয়ার থেকে বলতে বলতে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম আওয়াজহীন রাখবো। ইনশাআল্লাহ পারবেন? অঙ্গীকার? তাইলে কথা শুরু করা যেতে পারে। প্রশ্ন বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের এই দুনিয়াতে কার কি অবস্থান বা পজিশন আমাদের প্রত্যেকের জানা আছে, ঠিক না? পজিশন বোঝেন তো? এই এলাকায় কেউ বাড়িওয়ালা, তার বাড়িওয়ালা হওয়ার পজিশন, ঠিক না? আর বেশিরভাগই ভাড়াটিয়া হিসাবেও তো একটা পজিশন আছে, না নাই? না, হুজুর মনে হয় মানতে রাজি না। ভাড়াটিয়ারও তো একটা পজিশন আছে, ঠিক না? আবার এটা ফ্যাক্টরির এলাকা,
হিসাবে কেউ ফ্যাক্টরির মালিক, ঠিক না? তার একটা পজিশন, ঠিক না? আবার কেউ ওই ফ্যাক্টরিতে শ্রমিক, তারও তো একটা পজিশন আছে, ঠিক না? তাহলে এই দুনিয়ায় আমাদের কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে, ঠিক না? আরে বোঝেন আমার কথা? সুট্টুর কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। শুধু গরম খাইয়া উঠা চলে যাবেন। গরম খাইতেছেন না, এই যে গায়ে গায়ে লাইগা বইছেন, গরম লাগতেছে না, শুধু গরমই খাবেন, আর কিচ্ছু হবে না। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগতে পারে। কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে। কিন্তু প্রশ্ন হলো দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ, ততক্ষণ আমার পজিশন। নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, পজিশন শেষ, ঠিক না? ফ্যাক্টরি যতক্ষণ চলমান ততক্ষণ মালিকের পজিশন, ফ্যাক্টরি বন্ধ, পজিশন শেষ, ঠিক না? আরেকটা বলবো না, আবার রাগ হয়ে যাবেন। আগে মিডিয়ায় দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার মিডিয়ালারাই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকেই দেখতেছি বর্তমানে উল্টা গঙ্গা বাহাইতে বাহাইতে, উল্টা গঙ্গা চালাইতে চালাইতে স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। তো দুনিয়ায় আমাদের পজিশন আমাদের সবার জানা আছে, আমি কোন পজিশনে আছি, ঠিক না? কি বলেন? এটা কতক্ষণ? আমি জীবিত আছি যতক্ষণ, বা পজিশনটা আমার কাছে আছে যতক্ষণ। পজিশন নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজোয়া कैसे कैसे। মাটি কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বে না। হ্যাঁ, এই জন্য মাটি প্রতিদিন বলে মাসিরু কফি বতনি। তুমি কাশিমপুরে থাকো আর যেখানেই থাকো, তোমার মাসিরু কফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। চাই গুলশানে থাকো, চাই বনানীতে থাকো, চাই ধানমন্ডিতে থাকো, চাই বাড়িদারার বসুন্ধরায় থাকো, চাই মন্ত্রীপাড়ায় থাকো, মাটিতে আসতেই হবে। মাটির স্লোগানই এটা, মাসিরু কফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। কবিও বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজোয়া कैसे कैसे। কত জমিন, কত যুবককে তো জমিন তার পেটে নিয়ে নিল না। যুবকের আধিপত্যের দিকে দেখলো না, যুবকের সৌন্দর্যের দিকে দেখলো না, যৌবনের তরঙ্গের দিকে দেখলো না, যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখে নাই। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না।
আবার আমাদেরকেও বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতানিয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়ে আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাদিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? তা আল্লাহর রসুল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হয়েও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নাই, সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, বাড়াটিয়া জানে আমি একজন বাড়াটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নাই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না, এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয় যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হয়ে বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হয়েই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বইলা ফেলছে, কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রেখা দিব আর মানুষকে দেখামো। আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি। বিদায় আমার কথা শুরু, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে, 6 বার, একবার না 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না? কত বড় পজিশন!
যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? ধর্মীয় বোঝেন টোঝেন না, পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, কোডওয়ার্ড আপনারা বুঝবেন না, বয়স্করা। আর আমি আপনাকে বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি। কেননা ওরা তো মিডিয়ায় দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, শুধু দেখতে পারে, ধরতেও পারে না। খালি করে কি জানেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান জিগান ওখানে জিগান, ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। হায় হায় হায়, নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়, ওটাই বুঝাইতে চেয়েছি আমি। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে নাই। 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। হায় হায়, আল্লাহ রসুল আয়েশা বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আয়েশা জিজ্ঞাসা করছে, মা বালু কাইয়া বিলাল সামিতু খসখতা কদম। বেলাল কি হলো, তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? কয় জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি, মান আমামি আসমা খসখস কদম, আমার সামনে কে চলে? দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে, আবদুকা বিলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি? আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এইটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছে কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছি এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা হলো আমার বোঝানো। এইখানের পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম, বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো, নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা। পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই, দাম নাই। সত্য এটাই, বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কতটুকু, ওইখানে আমার পজিশন কতটুকু, যেখানে আমি চিরদিন থাকবো, যাব আর কোনোদিন আসবো না। খাইরু ওয়া আবকা, খাইরু। জিজ্ঞাসা করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি হুজুর? খাইরু ওয়া আবকা, আল আখিরাতু খাইরু ওয়া আবকা, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কতটুকু।
বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের দিলে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো? মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান না। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক, ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানি তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাশ করে আসো নাই, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে। বাছাই বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হায়, আমার কান্না তো এটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে অক্ষর আছে। এখন আর বাংলাদেশে পাওয়া যায় না নিরক্ষর লোক, যে বাংলা দেখলে পড়তে পারে না, এরকম নিরক্ষর লোক এখন বাংলাদেশে নাই। ওরা সব কবরে চলে গেছে। সবার কাছে অক্ষর জ্ঞান আছে, থাকলে কি হবে, কিন্তু 99 নামের অর্থ কেউ দেখে না। এই যুবকরা সারা দিন মিডিয়ায় চোখ রাইখা বসে থাকে, ইন্টারনেটও মাঝে মাঝে ওর জন্য পাগল হয়ে যায় যে আর কত আমি চলমু, চলতে 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 মাঝে মাঝে স্লো হয় না? হ্যাঁ, কি স্লো হয় না? হয় না? ওরা তো বোঝে না কেন স্লো হয়, ওরা তো চিল্লায়, ফোন করে ওয়াইফাই আলারে, কিরে স্লো কি লেগা? ইন্টারনেটও চলতে চলতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক না? ওরাও সারা দিনে একবার না, সপ্তাহে একবার না, মাসে একবার না, এক যুবক বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ একবার দেখছি জীবনে, একজনও বলতে পারবে না। তাহলে আল্লাহ চিনল কোত্থেকে, কোন দলের কে নির্বাচিত করছে এটাই তো জানে না। যদি জানতো, কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হইতো না। আমি গত রবিবারে আসছি ইংল্যান্ড থেকে, এইবারও 5ই আগস্ট আমার দেখার সুযোগ হয় নাই। প্রথম যেদিন হয়েছিল ওই দিনও দেখার সুযোগ হয় নাই। প্রথম 5ই আগস্টের আগে আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছিলাম। এইবারও আমি জুলাইয়ের আরো 2 দিন আগে চলে গেছি, 16 তারিখে চলে গেছি আমি দেশ থেকে। আমি তো আসছি এই 8 তারিখে। ওগো চুলের স্টাইল এরকম হতো না, আমি তো ইংল্যান্ডে এরকম চুল দেখে আইলাম না। কেন, ওইখানে তো চুল কাটা এত সস্তা না, এখানে তো 500-1000 দিয়ে কাটানো যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকার 168 দিয়ে পাক দাও, দেখো কয় পাউন্ড হয়। তোমাকে ডিজাইনের চুল কাটতে গেলে 200 পাউন্ড লাগবে, 200 পাউন্ড। ভালো মতে দেখো আমার দিকে, এখানে তো 1000 টাকা দিয়ে এই ডিজাইন কাটা যায়। বাবু ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া, একটা ডিজাইনও নাই যে দেখবেন না আপনি সেলুনে, একটা ডিজাইনও নাই। ওরা নেটের থেকে ডিজাইন নিয়ে স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট। চিনেন? হ্যাঁ, চিনে তো। ওদেরকে দেখা দেখে এখন পিচ্ছিগুলো কাটা শুরু করছে, এই যে পিচ্ছি পিচ্ছি। আবার মাঝে মাঝে দেখি বুইরারও কাটে। হ্যাঁ, হায় হায়, আমি তো দেখলাম না। ওরা যদি আল্লাহ চিনতো আর যদি জানতো আমাকে নির্বাচিত কে করছে, আমি কার বাছাইকৃত, কার ভালোবাসার ফল, আমি কে আমাকে ভালোবাসছে, কসম খোদা।
আল্লাহ নিচে বলতেছে ইন ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুইলা শুন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, বলা ফেলমু। আল্লাহ বলে আমি তোদের প্রেমে পড়ে গেছি, প্রেমে। এই জন্য আমি তোকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা। আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তুই যতটুক দেখাবি আমি এর চেয়ে ডাবল দেখাবো। হাদিস দিব, উলামা জানে। আল্লাহ বলছে 1 বিঘা বাড়বি, আমি 2 বিঘা বাড়বো। ডাবল হইল না? হইল না? 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। ডাবল হইল না? হইল না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি, আমি দৌড়ায় আসবো। তুই ডাক দিবি, আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করব না। মাপ চাইতে হবে না, তুই শুধু আফসোস করে চিৎকার দিবি, হায় কি করলাম। মৌত তো যেই কোনো মুহূর্ত আসতে পারে, হায় কি করলাম। আল্লাহ বলে তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আমার জাতি যদি আরবি জানতো, তাহলে মজাই ভিন্ন হইতো। আল্লাহ বলে তুই চিৎহায় বলতে দেরি, আমি কাছে আইসা মাপ করে দিতে দেরি করি না, মাপের ঘোষণা দিতে দেরি করি না। আবার এইটা বইলেও দেই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তোর জন্যই তো আমি গফফার, নইলে এই নাম ধারণ করার আমার দরকারটা কি ছিল? তো 99 নামের অর্থই তো জানে না, আল্লাহ চিনবে কোত্থেকে? নাইলে মুসলমান উম্মতে মুহাম্মাদির এই দশা হয়। যা রাস্তায় দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা অফিসে দেখি, যা আদালতে দেখি, যা রোডে দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা খেতে দেখি, যা খামারে দেখি, যা ঘরে দেখি, যা বাহিরে দেখি, মুসলমানের এই অবস্থা হওয়ার তো কথা না। সে তো জানি না আমাকে নির্বাচিত কে করলো। 99 নামের অর্থ তো জানে না, কোনোদিন দেখে নাই। দেখবেন, আরে দেখবেন, নামের অর্থ দেখবেন। কে কে অঙ্গীকার করেন যে আজকের থেকে একবার হইলেও দেখব? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, দেখো নামান, যাতে আল্লাহ বুঝে আসে। 99 নাম শুধু শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। উনি আমাদেরকে পজিশন দেওয়ার জন্য নির্বাচিত করছেন। শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর এটা মাহফিলও হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে। নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরু বানায়া নির্বাচিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরু। বাকি ১৬ লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরু। আল্লাহ বলে সব আমার কাছে জিরু, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরু, খায়রে উম্মাহ। নির্বাচিত করছেন আপনাকে আমাকে। না আল্লাহ চিনলাম, না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলাম। আফসোস, সিরাত কোত্থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল। দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছি না। শরীরও অনুমতি দেয় না, আমি সফর সমাপ্ত পরিপূর্ণ করে আসতে পারি না। আমি 1 সপ্তাহ আগে চলে আসছিস। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়। আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ। এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিমু। পুরা বিকাশের থেকে নগদ দিমু, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না কয়ে দিব। আবার চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না ব্লুটুথ দিয়ে মেরা দিব। অনেক চালাক ওরা। কিন্তু সবকিছু নিয়ে আয় না, এখানে দাঁড়া করায় দেন। 13, 17 বেজর যেটি আছে বলতে পারবে না। কেননা ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটরে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে। স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে। না পারলে দে পিঠা কারে কয়। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত। ওই যুগে ক্যালকুলেটর ছিল না। আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে। বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি। দুনিয়ায় কি পজিশন আছে সবার জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা নাই। কিন্তু ওইটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই। হায় হায়, জান্নাত তো জানে না আমার যুবকরা। যদি ওরা জান্নাত চিনতো, আর জান্নাতের নিশা ওদের এইখানে ঢুকতো, এইখানে কসম, আমার যুবকের হাতে কেউ বাবা ধরায়া দিতে পারত না। ও বলতে বাবা খায় নিশা করব কখন? আমি তো নিশা আগেই করে ফেলছি, জান্নাতের নিশা। আমি বাবার নিশা কখন করব? বাবা একটা নিশা হলো নাকি? ও তো ডাইল খায়া নিশা করতো না, ও তো ডেলি হুরুল এইনকে দেখা নিশা করতো। এইখানে বসে এরকম তাকাইতো। কসম, কিতাবে লেখা আছে। যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি। আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্মু কি? দেখতে তো আসি।
জিজ্ঞাসা করছে কি দেখোস? একটু আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রাইখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির, মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও পাগলে আর ছুটা কাছে চলে গেলাম। সবাই বলতে শুরু করলো আইনার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? অট্ট হাসি দিয়ে বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, দাসী সেবক সেবিকা, আমরা তো তার জন্য পানি বুড়া নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যা দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, সোনার কলসি, রূপার কলসি, জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতে ছিল। ছুটা গেলাম, সবাই বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বলল আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম, এখন আর হাঁটা মন পায় চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিতমান। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল আইনার স্বামী চলে আসছে। আমি বললাম আইনা কোথায়? শুধু আইনা আর আইনা? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায়া দিলাম, যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। বাগলাম এটাই হবে, ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে, ভিতরে। ঝাইকা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাল। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল, বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার, রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য, ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এইখানে যদি জান্নাত থাকতো। ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, তো জানে না, ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়।
একটাও নাই, প্রত্যেক বছর শেখ খায়, আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব, আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999 ফোন করে দিব না। প্রতি বছর শেখ খায়, তারপরও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরমই, ঠিক না? হ্যাঁ, আমি অলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুইটা আমার ভিতরে একটা লাগানো আছে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিষের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে না। আছে আছে, এই এলাকাও আছে, বিষ ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলাইয়া ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচায়া। আরে নাই এই এলাকায়? হ্যাঁ, হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানাবে। জানে না তো আমার মা বোনরা, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করবে? ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না রে? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি ভাবনা, চোখ বন্ধ করা হইলেও হইতে পারে চোখ বন্ধ করার লগ লগ তুই দেখা পালাইতে পারো। আল্লাহ পারে পর্দা সরায়া তুলে দেখা দিতে। যুবক, হইতে পারে তুই এখান থেকে আজকে মাতাল হয়ে যাবি, যে ছাড় বাবা, ছাড় ডাইল, দুনিয়ার কোনো নেশা আমাকে ধরতে পারবে না, আজ থেকে আমি জান্নাতের নেশা দিলের ভিতরে ঢুকায় নিলাম। এই উম্মত তো জান্নাতের নেশাই। হ্যাঁ, সাহাবা তো জান্নাতের নেশাই ছিল, নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান বিক্রি করে কেন? 13 দোকান উজাড় করে দিছে, সালার চটের মতো কাপড় গায়ে উঠায় আনিছে, সব দিয়া দিছেন। কেন? জান্নাত। চোখের সামনে জান্নাত ছিল। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, এমনকি বাচ্চাদের সামনে পর্যন্ত জান্নাত ছিল। নাইলে ছোট ভাই বড় ভাইয়ের লোকে কুস্তি লাগে কেন? হাদিসের কথা। আল্লাহ রসুল বড় ভাইকে নিয়ে আনিছেন, ছোট ভাইকে নেন নাই। ছোট দেখা তো বলছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে, যদি গ্রহণ করেন। কয় কি? আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় কুস্তি লড়াইয়া দেখেন। তো আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু লাগায়া দেন কুস্তি, তামসা আপনিও দেখেন আমিও দেখি, লাগায়া দেন। তো ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বইলা ফেলছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গার থেকে খাইছি, ঠিক না? গাদ্দারি কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুধের গাদ্দারি করিস না। বড় ভাই গইলা গেছে, ছোট ভাই দৈরা বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহর রসুল বলতেছে সাব্বাস সাব্বাস। আরে আল্লাহর রসুল বলে নাই ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মনে হয় আল্লাহ আগে বলছে সাব্বাস, বন্ধুও বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের নেশায় পাগল। আর আমার সমাজের বাচ্চাও পাবজিতে পাগল, সারাদিন দেখেন গেম খেলে। ওই বড় ভাই ঘরে দেখে
বড় ভাইও সারাদিন ইন্টারনেটে পাগল, আর ছোটরাও শিখতেছে। নাইলে কিশোর গ্যাং থেকে বাংলাদেশে আসলো? ওরা কি যুবক? নামই তো কিশোর। কি আমার জাতি আর কিশোর গ্যাং? আমি জীবনে বলি না, এই প্রথম বললাম। আমার যুগ বিয়োগে মিলে না। মুসলমান বাচ্চা, এদের আবার গ্যাং, আবার এদের গ্যাংয়ের সামনে বলে সেনাবাহিনী পর্যন্ত পারে না, প্রশাসন পর্যন্ত এগুলো ধরতে পারে না। কয় ধরলে তো 18 বছরের নিচে, কোনো লও নাই যে অগরে এইটা করমু সেটা করমু, কিছু করাও যায় না। বাচ্চা তো কি এখনো কানুনের ফিতা ওর উপরে লাগে নাই। আমার জাতি কিশোর গ্যাং, চিন্তা করতো আমার পাগলের মতো লাগে। রব্বে কাবার কসম, আমরা জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারি না, এই যুবকদেরকে বুঝাইতে পারি না, এই ছেলেদেরকে বুঝাইতে পারি না। যদি পারতাম, আমার তো মনে চায় আমি সব পর্দা, আজকে তো কোনো সামিয়ানাই নাই আপনাকে মাথার উপরে, কসম খোদার আমার মনে চায় আকাশটা সরায় আপনা করে জান্নাতটা দেখায়। পারতাম যদি এরকম জাদু, তো 2-1 বার সরায় দেখায় দিতাম। কমসে কম আমার জাতি তো দেখো, আমার যুবকরা তো দেখো, জান্নাতের নিশা তো ঢোকো, মা বোনরা তো দেখো, জান্নাতের নিশা তো ঢোকো। দুনিয়ার পজিশন আর কি পজিশন, কি পজিশন, কি পজিশন। আমি তো তাজা তাজা আসলাম। কি পজিশন আমাদের বর্তমান দুনিয়ায়? এই এলাকাটা কতটুকু উন্নত! হায় হায় হায়, কসম খোদার, কসম খোদার, ইংল্যান্ডের বস্তিতে যতটুকু বস্তি নাগরিক সুযোগ সুবিধা আছে, ওটার 1000 ভাগের 1 ভাগ আমার এই এলাকায় নাই। কি নাগরিক সুবিধা আছে আমাদের, কতটুকু উন্নতি জীবন আমাদের। যদি দুনিয়ার দিকে তাকাই, উন্নত দুনিয়ার দিকে তাকাই, তো আমরা কিচ্ছু পাই নাই। তারপরও আমাদের জীবনের দিকে দেখলে কোরআনের ওই আয়াতের আমার দিলের ভিতরে ধাক্কা দেয়। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যেন কানেতে দনি দিতেছে, হায় বন্ধুর উম্মত, ও মুসলমানের ঘরে নির্বাচিত, ও আমার বন্ধুর উম্মত, তুই দুনিয়া পায়া রাজি হইলি কি কইরা? এই দুনিয়া, এই কাশিমপুরের মতো দুনিয়া, একটা উন্নত রাস্তা নাই। মুষলধারে 2 দিন বৃষ্টি হলে কি হবে এখানে আল্লাহ জানে, কি হয় আল্লাহ জানে। রাস্তাগুলো তো সবই মনে হয় পানির নিচে চলে যায়। অটো তো চলে আন্দাজা কইরা, চোখ দিয়া দেখা চলে না, ঠিক না? গাত্থায় পড়লেও ঠিক, না পড়লেও ঠিক, ঠিক না? কোমর বাংলেও সই, না বাংলেও সই, ঠিক না? হ্যাঁ, আর মশার কথা তো বাদই দিলাম, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ঠিক না? হ্যাঁ, হায় হায়, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ইঁদুর আর তেলা পোকার ছাড় পাকার কথা নাই বললাম, ঠিক না? কি পাইলাম দুনিয়া? কুরআন তো বলে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। ভালো মতে বোঝেন, জান্নাত যদি আমাদের জন্য না হইতো, তাহলে 100 ওলামা আমাকে জবাব দেখ, 100 লক্ষ নবীর ভিতরে কাউকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই। কি হুজুররা কি বলে দেখাইছে? হ্যাঁ, কোন নবীকে আল্লাহ জান্নাত দেখাইছেন? আমাদের নবীজিকে দেখাইছেন না দেখান নাই? তাহলে বুঝা গেল জান্নাত আমাদের জন্য তৈরি। যার জন্য যেটা তৈরি হয়
কমপ্লিট হওয়ার পরে তাকেই নিয়ে আগে দেখায়, ঠিক না? হ্যাঁ, আপনার জন্য যদি বাড়ি কমপ্লিট হয়, ঠিক না? কি তো ঠিকাদার নিয়ে কাকে দেখাবে? প্রথম বাড়িওয়ালাকে দেখাবে, ঠিক না? যে দেখেন কমপ্লিট, ওকে করে দেন, ঠিক কিনা, চাবি বুঝা নেন ঠিক করা, না আমার আরো কাম আছে। আল্লাহ মনে হয় জান্নাত আমাদের জন্য বানাইছিলেন, এই জন্য আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায়া সিগনেচার করে রাখা দিয়েছেন, বন্ধু কমপ্লিট, পছন্দ পছন্দ, সিগনেচার সিগনেচার, লন চাবি উম্মতকে দিয়া দেন চাবি। আপনি বলেন চাবি দিল কোত্থেকা? তাহলে আমি এই ছেলেদেরকে দিয়ে আপনাদেরকে প্রমাণিত করতেছি। ওগো মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাহ। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, আপনার উম্মতকে তো আমি জান্নাতের চাবি দিছি। কি মক্তবে পড়লো না? 3 নম্বর হাদিস তো, হ্যাঁ, মিফতাহুল জান্নাতি সালাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, আপনার উম্মতকে আমি ডেলি আমার সাথে 5 বার কথা বলার সুযোগ দিছি। হায় হায়, একবারে মন ভরবে না, 2 বারও না ভরতে পারে, 3 বারও না ভরতে পারে, 4 বারও না ভরতে পারে, 5 বার দিলাম, যেন আমার সাথে কথা বলতে বলতে মন পড়া যায়। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কি বলে? হ্যাঁ, আপনার উম্মতকে আমি নামাজ দিই নাই, আমার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছি। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, সেজদায় যাইতে দেরি, ওরার আমার সব পর্দা সরাইতে দেরি করি না, পর্দা উঠানোর জন্য দিছি, যেন ওরার আমার মাঝে কোনো পর্দা না থাকে। ইদা সাজাদাল আব ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। নারী পুরুষ যখন সেজদায় যায়, হায় হায়, এই জন্য মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? তো লেখা আছে ইদা ইয়াসজুদ, যখন সেজদা করে। হ্যাঁ হ্যাঁ, কোরআনেও আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা কর তোকে নৈকট্য দিব। কতটুকু নৈকট্য দিবেন? আমার কুদরতি পায়ে তোর মাথা চলে আসবে, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, নো পর্দা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছে। দুনিয়ায় কার কি পজিশন এটা সকলের জানা আছে, কিন্তু এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, ওইখানে আমার পজিশন কতটুকু। ওই পজিশন হাতের মুঠায় উঠায়া দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। এই জন্যই সিরাত চিনা জরুরি, এই জন্যই সিরাত জানা জরুরি, যেন ওই পজিশন আমার হাতের মুঠায় চলে আসে, হাতের মুঠায়, হাতের মুঠায় যেন চলে আসে। ওই আদর্শ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছিলেন, যেন ওই আদর্শ আমাদের হাতের মুঠায় চলে আসে। কিন্তু আফসোস আফসোস আফসোস, উম্মত সব তো চিনে, কিন্তু নবী চিনে না। কি করলো এটাও জানে না, কি করবে এটাও জানে না, কতটুক প্রয়োজন রাখবো এটাও জানে না। আমরা কতটুক প্রয়োজন রাখবো এটা আমরা জানি না, আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করবে এটাও জানি না। না জানার কারণেই আজকে নবীর রঙে কেউ রঙিন না। আমি শেষ করে দিতেছি, উঠি না, আমিও শেষ জায়গায় চলে আসছি। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? মান মান না, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম বুখারী 15 থেকে 20 জায়গায় এই হাদিস আনছেন।
কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করো তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলে, বলো। আমার বন্ধুকে তুমি কতটুকু চিনতে, আমার বন্ধুর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুকু ছিল, বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা। আগে এটা প্রমাণ করো। হাদিসে আছে, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, সে প্রমাণ দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে উনি আল্লাহর রসুল, উনি আল্লাহর, হ্যাঁ, জিনা বিল বাইয়িনাত, উনি আমাদের কাছে নিদর্শন নিয়ে আসছেন। আমান্না ওয়াত্তাবা'না, বুখারীর হাদিস নম্বর ভুলে গেছি আমি, ৪র্থ পাড়ায় আছে, আমি গত পরশু দিন পড়াইছি। বলবে আমরা ওনার উপরে ঈমান আনছি এবং ওনার অনুসরণ অনুকরণ করছি, ওনার রঙে রঙিন ছিলাম। আরো শুনাইতে চাবে মুনকার নাকিরকে, তো মুনকার নাকির বলবে নাম সালিহান ইন্না কুন্না না'লামু। মুনকার নাকির বলবে আচ্ছা আচ্ছা হয়ে গেছে, আর শুনাইতে হবে না, তুমি আরামে ঘুমাও, আমরা জানতাম তুমি বলতে পারবে, আমরা আগের থেকেই জানতাম। প্রথম প্রশ্ন এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের হাতের মুঠায় ওইখানের পজিশন উঠায় দেওয়ার জন্য। নারী যেন জমিনে চলে, আর আকাশ থেকে আল্লাহ বলে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, ও নারী তুই যদি জমিনে না থাকতি, পর্দানিসীন দিনদার নারী যখন জমিনে চলে, তো আল্লাহ উপর থেকে সম্বোধন করে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, তুমি যদি না থাকতে আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতুম আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো তোর জন্য পারি না। তুই বাহির হইলেই পর্দায়, তুই বাহির হইলেই পর্দায় আবদ্ধ হইয়া বাহির হস। তুই ঘরের ভিতরে থাকলো দিনের উপরে 24 ঘন্টা থাকিস, তুই আমার বান্দি হয়ে গেছিস, আমার বন্ধুর প্রিয় পাত্র হয়ে গেছিস, তোকে দেখলে আর শাস্তি দিতে পারি না। শুধু নারী না, এই যুবকদেরকে দেখো, আল্লাহ বলে যদি যুবক নিজেকে সাজানোর মতো সাজায়, তো আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। দেখা আল্লাহওয়ালাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা মাশাইখা রুক্কা, যদি এই দিনদার আল্লাহওয়ালারা না থাকতো, হক্কানি আলেম ওলামা না থাকতো, তাইলেও আমি ধ্বংস করে ফেলতাম। কিন্তু পারি না, এদের জন্য পারি না। আরো আছে আতফালা রুদ্দা, যদি এই দিদের শিশুগুলা না থাকতো, হায় হায় হায়। এক জায়গায় আল্লাহ বলছিলেন যে দুনিয়ায় যদি গরিবরা না থাকতো, ধনীদেরকে আমি একটা পানির ফোঁটাও দিতাম না, একটা পানির ফোঁটা। লাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিফুকারাইকুম। দুঃখ তো এইখানেই আমার শিল্পপতিরা বলে আমরা সবাইকে পালি, আমাদের ফ্যাক্টরি আছে দেখা এদের রুটি রুজি হয়। এরা যেরকম এটা বলে, আবার শ্রমিকরাও বলে আমরা আসি দেখা ওরা চলে। দ্বন্দ্ব দোনো দলের ভিতরেই, ঠিক না? কেউ কারো শুকরিয়া আদায় করে না, মালিক পক্ষ শুকরিয়া আদায় করে না যে শ্রমিকরা যদি মাথার গাম পায়ে না ফেলতো, তাহলে আমার প্যারাডো হাঁকানো হতো না, আমার মার্সিডিজ হতো না, আমার বাংলো সাংলো হতো না, আমার বিদেশে ঘরবাড়ি হতো না।
এই শ্রমিকদের ঘামের কারণে আমার সব কিছু, ঠিক না? আবার শ্রমিকরাও যদি শুকরিয়া আদায় করত যে হয় এই শিল্পপতি যদি ফ্যাক্টরি না করত তাহলে আমার ঘরে চুলা কি করে জ্বলতো। এরাও শুকরিয়া আদায় করে না, উনারাও শুকরিয়া আদায় করে না। দেখা যায় সব জায়গায় শুধু মালিক আর শ্রমিক, 2 দিন পর পরই খালি শুনি, ঠিক না? কি কি কোনাবাড়ি বন্ধ, ঠিক না? চন্দ্রা বন্ধ, ঠিক না? কালিয়াকুর বন্ধ, ঠিক না? পুরা রাস্তা বন্ধ করে ফেলায় থুয়ে বয়ে রয়েছে, ঠিক না? কি কয়দিন যে গাড়ি ঘুরে চলে গেছি। আবার ভাবছিলাম নিজে নাইমা হাঁটতে থাকি, গাড়িটা পিছে পিছে আসতে থাকুক। মিডিয়ার যুগ, 2-4টায় তো চিনবই, চিনলে কমু আমার গাড়িটা পার করে দে, ভাঙ্গিস টাঙ্গিস না। আবার কই জোশের ঠেলায় যদি ভাঙ্গা ফেলাইলো তাহলে কি করবো, ঠিক না? কতদিন যে ঘুরে চলে গেছি। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদা, আসেন তওবা করি। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, তওবা করি প্রথমে। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, সত্য? নামান শুধু এখন করলে হবে না, আরেকটা অঙ্গীকার, ডেলি কমসে কম 2-1 বার তওবা করেন। পারবেন? যদি 2-1 বার নাও পারেন, ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবা যুবকরা? পারবা? আপনারা পারবেন? হ্যাঁ, আমি আপনাদের এই স্টেজে নিয়ে আসতে পারি, বেশি দূরে না এখান থেকে, কিন্তু আনবো না, নিয়ে আসতে পারি। শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। 6 মাসও যায় নাই, আলহামদুলিল্লাহ ইসলামে চলে আসছে। জিজ্ঞেস করছি তুই ইসলামে কেন আসলি? বলছে আমি পরীক্ষামূলক করতেছিলাম যে আপনি যেটা শিখাইছেন ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমানো, আপনি বলছেন 6 মাস যাবে না আল্লাহ তোকে যা দেখাবে, তুই আমাকে খুঁজবি বলার জন্য। আমিও পরীক্ষামূলক করতেছিলাম, যা দেখাইছে তারপরে আর মন মানে নাই, আমি দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, আর মন আমার মানে নাই। সব ছেড়া দিতে মন চাইছে, ছেড়েও দিছি, কিন্তু যেটা পাইছি ওটা আর ছাড়বো না। পারবেন ডেলি একবার তওবা করতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা বলবেন না তো? ওরা দেখেন 6 মাস ঘুমানোর সময় কিচ্ছু করেন না, সারাদিন আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় মনের থেকে এই তওবা করে ঘুমান যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, যদি তওবা না করলাম তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, কনসিডার, আল্লাহর পক্ষ থেকে সুযোগের পর সুযোগ। তো তওবা করলেন, ডেলি তওবা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, ওয়াদা সত্য। তৃতীয়, নবী ওলামাদের থেকে শিখা, ওলামাদের কাছে যান, শিখেন যে আমাকে এরকম একটা সুন্নত শিখায়া দেন। একটা আমি শিখায়া দেব? হ্যাঁ পারবেন? এইখানে একটা জিনিস বসাইতে পারবেন? এইখানে চিনেন? এইখানে, আরে আমার ইশারা বোঝেন কোথায়? দিলের ভিতরে বসায় নেন একটা জিনিস, আপনাকে হাজারো প্রমাণ দেখ, কোটি কোটি টাকার লোভ দেখ, আপনি একটা জিনিস বসায় নেন দিলের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস বসান যে বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই নাই নাই। পারবেন বসাইতে? হ্যাঁ, কি বসাবেন? সর্বশেষ নবীকে। যদি কেউ আপনার সামনে হাজারো দলিল দেয় তো আপনি কি বলবেন?
বিনা দলিলে উনি সর্বশেষ নবী। তোর কোন দলিল আমি মানতে রাজি না, কোন লোভ মানতে আমি রাজি। কসম খোদার, যদি বসাইতে পারেন এইখানে, যত লোভই দেখ আপনাকে আর যত প্রমাণই দেখ, আপনি যদি যেরকম আপনি বলেন আল্লাহ এক, এটা দলিল দিয়া না দলিল ছাড়া? হুজুররা কি বলে? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া আল্লাহ অদ্বিতীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে সর্বশেষ এবং এক, ওনার কোনো দ্বিতীয় নাই, উনি সর্বশেষ নবী। এটা বসা, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। আমি একবার সফর করতেছিলাম মাদাগাস্কার, নাম শুনছেন কিনা জানি না, চিনবেন কিনা এটাও জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে 2-2.5 গুণ বড়, সমুদ্রের ভিতরে। তো আমি ওইখানে সফর করতেছিলাম, তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান? তা আমারে বলতেছে জোরের ঠেলায় 100% মুসলমান, অথচ ওর পরনে হাফ প্যান্টও না, হাফ প্যান্টেরও হাফ প্যান্ট। কি মনে হয় বোঝেন নাই? না না, হুজুরে বোঝে নাই। হাফ প্যান্টেরও দাড়ি দুড়ি তো নাই। তো আমি মোবাইলের থেকে একটা ছবি বাড়ি করে দেখাইলাম, তুই যদি 100% হস তাহলে এটা কয় পার্সেন্ট? তোর চোখ দিয়া পানি বেড়ে গেছে। বেড়ে বলতেছে হুজুর মুফতি, তোর কথা সত্য আমি মানি, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে। কলেমা কি? কেননা ওই দেশটা ফ্রান্সের আন্ডারে ছিল শত শত বছর। মাদাগাস্কার মুসলমানের দেশ ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, অল্প কিছু মানুষ, 10 লাখের মতো মানুষ মুসলমান বাকি আছে, সব খ্রিস্টান হয়ে গেছে। পরিবেশ এরকম যেটা অবর্ণনীয়, বলা যায় না। বললাম না হাফ প্যান্টেরও হাফ প্যান্ট পরা, ও বলতেছে কি আমি 100% কি কি মুসলমান। ওকে আমার এখানে একটা কলেমা আছে। কি কলেমা বল? তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি চোখের পানি মুছা দিয়া বললাম কাঁদিস না, তোর কথাই হাদিসে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন, যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, চিনার কোনো উপায় থাকবে না, শুধু এইখানে একটা কলেমা থাকবে, ওই কলেমা ওকে জান্নাতে নেওয়া যাবে। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই কলেমা তাকে কিভাবে জান্নাতে নেওয়া যাবে? তো আল্লাহর রাসূল বলছে ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, তুই যদি কিয়ামত পর্যন্ত নাক মাটির ভিতরে ডলতে থাকস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। এই জন্য আমি জোর দিয়া বলি, আপনার এইখানে যদি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই কথা বসাইতে পারেন, আপনাকে হাজার দলিল দেখ, প্রমাণ দেখ, লক্ষ কোটি হাজারো কোটি টাকার যদি আপনাকে লোভ দেয়, আর আপনি যদি এইখানে বসাইতে পারেন যে সর্বশেষ নবী মুহাম্মাদুর খাতামুন নবিয়্যিন কে মুহাম্মাদুর, ওনার পরে কোনো নবী, ওনার আগেও কোনো নবী, উনি সর্বপ্রথম ঘোষিত নবী, সর্বশেষ নবী। যদি এখানে বসাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। আর যদি একটু আপনার এটার ভিতরে সুতা পরিমাণও যদি এদিক ওদিক হলো, তাহলে ফাঁসা যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা দিলে বসানো সবার জন্য জরুরি। শুধু বসানো না, এটাই প্রচার করো। আমি যুবকদেরকে বলি তোমরা এটাই প্রচার করো, সর্বশেষ নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ।
আমার এই কথাটাই তোমরা তোমাদের মতো গুছায়া প্রকাশ করো, প্রচার করো। হতে পারে তুমি কবরে দেখবে তো দেখবে, এর আগেই দুনিয়ায় থাকা অবস্থায় স্বপ্নে দেখবে, তারপরে কবরে যাবে। তো নবীর সুন্নত আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানাই। একটা হলো ওলামাদের কাছ থেকে শিখা। ওলামাদের কাছে এরকম সুন্নত আছে, একটাই গুটি, কি একটাই গুটি, আরে জোরে কোন না, মারামারি হইব নাকি, একটাতেই গুটি লাল হয়ে যাবে, এক সুন্নত জান্নাত। শোনায় দিব একটা, বড় লম্বা হইতেছে না তো। হুজুরে পড়ছে আবু দাউদ শরীফ, জিজ্ঞাসা করেন পড়ছে কিনা। ওটা যিনি লেখছে ওনাকে আল্লাহ মাফ করে দিছিলেন শুধু 2 টাকার কারণে। কয় টাকা? খালের ওই পারে একজনে হাসি দিছে, আর হাসি দিয়া জোরে বলছে আলহামদুলিল্লাহ। এখন হাসির জবাব দেওয়া সুন্নত, ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত। যে আলহামদুলিল্লাহ শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু ওনার আওয়াজ ছিল ক্ষীণ। ওই বেটায় খালের ওই পারে, উনি এই পারে আওয়াজ দিলে ওই পারে যাবে না, তো উনি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে খাল পার হইয়া ওই পারে যায় কাছে বলছে ইয়ারহামুকাল্লাহ, শুধু নবীর সুন্নতের ভালোবাসায়। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, তুই আমার বন্ধুর আদর্শকে এরকম মূল্য দিলি, আর আমি তোকে মূল্য দিব না তো হয় কি করা? তুই 2 টাকা খরচ করে সুন্নত আদায় করলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হুজুরদের ওস্তাদরাও মনে হয় হুজুর করে শোনাইছে এই কাহিনী। আপনি আর আমিও যদি একটা সুন্নত শিখি, শিখবেন? আরে হুজুরদের কাছ থেকে শিখবেন, একটা শিখেন যেটা দিয়ে পার হয়ে যাবেন। তাইলে আজকের এই সিরাতুন নবী, আর আপনি মানবেন না তো মানবেন না কেন, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। একটু বলি, কমসে কম যিনি 23 বৎসর আপনার জন্য চোখের পানি থামতে দেয় না, 23 বৎসর যিনি টানা কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, তো বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, যিনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে চলে গেছে। আও আবারা সিরাত, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে। কাঁদতে থাকবে, যে কিয়ামতের মাঠে পর্যন্ত চিৎকার দিবে উম্মতি উম্মতি বললাম। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতা বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও বলবে সাল্লিম সাল্লিম। কেন? লিয়ান্না রব কাদিবা লাম ইয়াকদাব ক্বাবলু ওয়া লাম ইয়াকদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, এর পূর্বে কখনো হয় না, এর পরে কখনো হবেন না, এরকম রাগ আল্লাহ ওই দিন হবে। সব নাফসি নাফসি আর সাল্লিম সাল্লিম বলতে থাকবে। শুধু কিয়ামতের মাঠে এক ব্যক্তি এই মাথার থেকে ওই মাথায় ছুটবে, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার মিজানের কাছে আসবে, একবার পুলসিরাতের কাছে যাবে, আর মধ্যের রাস্তায় খালি চিৎকার দিবে রব্বি উম্মতি 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 উম্মতি, রব আমার উম্মত আমার উম্মত। ও যুবক তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, নারীর জন্য কাঁদবে, পুরুষের জন্য কাঁদবে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া বসবে না, মাকামে মাহমুদের মতো চেয়ার রাখা থাকবে। কোন আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না 1 সেকেন্ডের জন্য বসবেন না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে, বলবে আমি বসবো না।
আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, পিছন থেকে আল্লাহ আওয়াজ দিতে থাকবে, সালতোতা, বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তুষাফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামাইতে পারবে না। কেননা দুনিয়ার থেকে বলতে বলতে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওই রসুল, উনার এই রঙে রঙিন হওয়ার নাম সিরাত, সিরাতুন নবী। হবেন ইনশাআল্লাহ? ওয়াদা? হ্যাঁ। নামান দোয়ার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ।